স্প্যামি কন্টেন্ট ক্রিয়েটারদের দিন এখন শেষ। ফেসবুকের নতুন আপডেটে বিশাল বড় পরিবর্তন। এখন থেকে তোমরা যদি এই স্প্যামি কন্টেন্ট থেকে দূরে না থাকো তাহলে কিন্তু তোমাদের আইডি রিস্ক ডাউন হয়ে যেতে পারে, এঙ্গেজমেন্ট পুরোপুরি কমে যেতে পারে, এমনকি তোমরা তোমাদের শখের আইডিটা চিরতরে হারিয়েও ফেলতে পারো। তো তোমরা অবশ্যই এই স্প্যামি কন্টেন্ট থেকে দূরে থাকবে। কি এই স্প্যামি কন্টেন্ট আজকে আমি তোমাদের প্রমাণ সমেত দেখিয়ে দেব। তোমরা অবশ্যই এই সমস্ত নিয়ম মেনে কাজ করবে। যদি তোমরা ফেসবুকে টিকে থাকতে চাও তাহলে অবশ্যই এই সমস্ত কন্টেন্ট থেকে তোমাদের দূরত্ব বজায় রাখতে হবে। সমস্তটাই ডিটেলস আলোচনা করব। তো আমার নতুন বন্ধুদের কাছে একটাই অনুরোধ, আজকের ভিডিওটা তোমরা একটু হলেও মনোযোগ সহকারে দেখো, কারণ আজকের ভিডিওটা কিন্তু তোমাদের ভীষণভাবে কাজে লাগবে। আমি তোমাদের বাংলায় সমস্ত ডিটেলস দেখিয়ে দেবো, কারণ আমার আইডিতে যে সমস্ত বন্ধুরা আছে তারা ম্যাক্সিমামটাই বাংলায় বোঝে। অবশ্যই যারা ইংলিশে বোঝে, মানে বাংলায় বোঝে না, তাদের জন্য ইংলিশের অপশনটাও আমি রেখে দেবো। তো চলো না বকে ভাট, ভিডিওটা দেখে নেওয়া যাক। সবার প্রথমে আছে স্প্যামি কন্টেন্ট। তো এই স্প্যামি কন্টেন্টের মধ্যে কি পড়ছে? একই ভিডিও বারবার পোস্ট করা। একটা ভিডিও বা ফটো বা রিলস আমরা একবার পোস্ট করে দিয়েছি, সেটা পরবর্তী টাইমে আবার পোস্ট করছি। নিজের পোস্ট নিজে শেয়ার করা একদমই যাবে না। কেমন সেটা? তোমরা ধরো ফেসবুকে আজকে একটা পোস্ট শেয়ার করছো, মানে আপলোড করছো, সেটা সেখানেই আবার শেয়ার করছো, সেটা কিন্তু একদমই করা যাবে না। মানে নিজের পোস্ট নিজে সেই একই আইডিতে বারবার শেয়ার করা যাবে না। একই পোস্ট বারবার যেমন করা যাবে না, নিজের পোস্ট নিজের একই আইডিতে শেয়ার করা যাবে না। এরপরে আছে আরও একটা গুরুত্বপূর্ণ, যেটা আমার নতুন বন্ধুরা ভীষণভাবে ভুল করো, সেটা হলো একটা ফটোতে মিউজিক দিয়ে তোমরা রিলসে আপলোড করো। সেটা কিন্তু একদমই করবে না, সেটা কিন্তু এখন একদমই করা যাবে না। তারপর ভিডিওতে কি ভুল ভুল তথ্য আমরা প্রদান করছি। অনেকে কি হচ্ছে, আমার ভিডিওতে কমেন্ট করো তোমাদের ফলোয়ার্স বেড়ে যাবে, আমার ভিডিওতে এই না করলে তোমাদের এই হবে ওই হবে, এই ধরনের ভুল তথ্য একেবারেই এখন আর দেওয়া যাবে না। ভুল তথ্য কখনোই মানুষকে দেওয়া যাবে না। চলো আমি তোমাদেরকে একটা স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে দেখিয়ে দিই, বাংলায় দেখাচ্ছি যাতে আমার বাংলার বন্ধুদের বুঝতে সুবিধা হয়। তোমরা নিজের চোখেই দেখো। এছাড়াও তোমরা যদি চাও গুগল ক্রোমে গিয়ে নিজেরাই সার্চ করে নিজেরাই দেখে নিতে পারো। ইংলিশে চাইলে ইংলিশে সার্চ করবে, আর বাংলায় চাইলে বাংলায় সার্চ করে নেবে। দেখো এখানে পরিষ্কার ভাষায় ফেসবুক কিন্তু ডিটেলসে জানিয়ে দিয়েছে। স্প্যাম কন্টেন্টের উদাহরণ কি? প্রচুর মেসেজ পাঠানো, একই ব্যক্তি বা আইডি থেকে অনেক বেশি সংখ্যক মেসেজ পাঠানো, অপ্রাসঙ্গিক লিঙ্ক বা ছবি পোস্ট করা। এটার ডিটেলসে কি লেখা আছে? ব্যবহারকারীদের টাইমলাইনে এমন লিঙ্ক বা ছবি পোস্ট করা যা তাদের জন্য অপ্রাসঙ্গিক বা বিরক্তিকর। আমরা আমাদের টাইমলাইনে বা এমন ছবি আমরা পোস্ট করতে পারবো না যেটা আমাদের ভিউয়ার্সদের কাছে বিরক্তিকর হয়ে দাঁড়াবে। তারপর অতিরিক্ত বন্ধুত্বের অনুরোধ, যাদের সাথে আপনি পরিচিত নন তাদের কাছে বন্ধুত্বের অনুরোধ পাঠানো। যাদেরকে আমরা চিনি না তাদের আমরা অতিরিক্ত একসাথে বন্ধুত্বের মানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবো না। অপ্রয়োজনীয় হ্যাশট্যাগ ব্যবহার করা, আমরা যে ভিডিও আপলোড করছি সেই ভিডিও রিলেটেড 4 থেকে 5টার বেশি হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবো না। ক্লিক বাট, যারা ওই যে ভিডিও ক্লিক না করে কমেন্ট করে বেরিয়ে যায় তাদেরকেও স্প্যাম কন্টেন্ট। এছাড়াও দেখো এখানে ডিটেলসে লেখা আছে, তোমরা একটু পড়লেই আশা করছি সবাই বুঝে যাবে, আমি আর আলাদা করে আর পড়লাম না, তোমরা চাইলে এখানে পুশ করে দেখে নিও। তো দেখে নিলে তোমরা প্রথমটা। এরপরে সেকেন্ডে কি আছে? স্প্যামি ক্যাপশন, টাইটেল। ভুল টাইটেল তোমরা একদমই দেবে না, বা তোমরা একই ক্যাপশন বারবার দেবে না। বড় করে ক্যাপশনে কিছু লিখবে না, বা ডেসক্রিপশনেও তোমরা বড় করে কিছু লিখবে না। ডেসক্রিপশন বা ক্যাপশন ছোট্ট ভিডিও রিলেটেড লিখবে। ভিডিওর বাইরে তোমরা কখনোই এখন আর ক্যাপশন বা ডেসক্রিপশন লিখবে না। তোমরা ক্যাপশন এক দিলে, সেই ক্যাপশনটা দেখে তোমার ভিউয়ার্সরা ভিডিওটা ক্লিক করলো, ক্লিক করার পর যদি ক্যাপশনের সাথে ভিডিওটা ম্যাচ না করে সেটাও কিন্তু স্প্যামি কন্টেন্টের মধ্যেই পড়বে। মানে এক কথায় বলতে গেলে ভিডিও রিলেটেড ক্যাপশন আর ডেসক্রিপশন ছোট্ট করে লিখবে। ভিডিও রিলেটেড, তোমরা যে রিলেটেড ভিডিও করছো সেই রিলেটেড ক্যাপশন আর সেই রিলেটেড ডেসক্রিপশনে লিখতে হবে। ডেসক্রিপশনে এক লিখলাম বা ক্যাপশনে আর এক লিখলাম আর ভিডিওটা আর এক রকম, সেটা কিন্তু হবে না। ঠিক আছে, এটা তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এরপরে কি হলো? হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। সবাই কি করে? প্রচুর হ্যাশট্যাগ দিয়ে দেয়। প্রচুর হ্যাশট্যাগ কিন্তু একদমই দেওয়া যাবে না। ভিডিও রিলেটেড তোমরা 5টা থেকে 6টা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবে, তার বেশি কিন্তু হ্যাশট্যাগ একদমই ব্যবহার করতে পারবে না। এটা কিন্তু অনেক বন্ধুরাই করো, প্রচুর হ্যাশট্যাগ দিয়ে দাও। প্রচুর হ্যাশট্যাগ কিন্তু এখন স্প্যামি কন্টেন্টের মধ্যে পড়বে। তো তোমরা এখান থেকে সাবধান হয়ে যাও।
তো চলো এটারও একটা রেকর্ডিং দেখিয়ে দিই, যাতে আমার সমস্ত বন্ধুরা নিজেরাই নিজেদের চোখে সেটা দেখে নেয়। চলো দেখে নেওয়া যাক, তোমরা নিজের চোখেই দেখে নাও। স্প্যামি ক্যাপশন বলতে কি বোঝাচ্ছে? স্প্যামি ক্যাপশন বলতে বোঝায় এমন ক্যাপশন যা সাধারণ, অপ্রয়োজনীয় বা বিরক্তিকর মনে হতে পারে। আমি তোমাদেরকে উদাহরণগুলো দিই, ডিটেলসে বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। অপ্রয়োজনীয় তথ্য, অনেক সময় ক্যাপশনে শুধুমাত্র কিছু শব্দ বা বাক্য লেখা হয় যা কোনো অর্থ প্রকাশ করে না বা যা কোনো কাজে লাগে না। পুনরাবৃত্তিমূলক বিষয়, একই ক্যাপশন একাধিকবার ব্যবহার করা যাবে না, তোমরা একই ক্যাপশন বারবার দেবে না। অপ্রাসঙ্গিক বিষয়, ছবি বা ভিডিওর সাথে সম্পর্কিত নয় এমন ক্যাপশন ব্যবহার করা যাবে না। ভিডিও আলাদা ক্যাপশন আলাদা এমনটা হবে না। ভিডিও রিলেটেড ক্যাপশন, অতিরিক্ত ইমোজি আমরা ক্যাপশনে অতিরিক্ত ব্যবহার করতে পারবো না। অতিরিক্ত হ্যাশট্যাগ আমরা ব্যবহার করতে পারবো না, আগেরটাই আমরা দেখে নিয়েছি। এছাড়াও বাদবাকিটা তোমরা দেখে নাও, দেখলে বুঝতে পারবে। আর পরবর্তীটা আমি একটু ডিটেলসে তোমাদেরকে পরে বলে দেবো, ঠিক আছে? দেখো এখানে প্রমাণ সমেত উদাহরণ দিয়ে ফেসবুক কিন্তু ডিটেলসে বলে দিয়েছে। এরপর 3 নম্বরে কি আছে? কমেন্ট ফিডব্যাক। এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, আর এটা নতুন বন্ধুরা ভীষণভাবে ভুল করে। ভিডিও রিলেটেড কমেন্ট একদমই করে না। অনেকে কি করে, জাস্ট নাওতে এসে কমেন্ট করে বেরিয়ে যায়। অনেকে হয়তো এই পর্যন্ত ভিডিওটা দেখলোই না, জাস্ট কমেন্ট করে বেরিয়ে গেল। তাদের কমেন্টটা কিন্তু এখন থেকে তাদের আইডিটা স্প্যামি কন্টেন্টের মধ্যে পড়ে গেল। আর এরকম দীর্ঘদিন চলতে থাকলে কিন্তু তাদের আইডিতে রিচ ডাউন হয়ে যেতে পারে, এঙ্গেজমেন্ট একদমই কমে যেতে পারে, বা ফেসবুক আইডিটা ডিলেটও করে দিতে পারে। চারিদিকে কিন্তু এখন প্রচুর প্রবলেম হচ্ছে। তো তোমরা যারা ভিডিওটা দেখছো সাবধান হয়ে যাও, ভিডিও না দেখে এখন আর কমেন্ট করে বেরিয়ে যাবে না। ভিডিও রিলেটেড কমেন্ট অবশ্যই করবে। এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা অনেক কমেন্ট দেখতে পাবে যে আমার এত হাজার পরিবার, তোমরা এখানে কমেন্ট করে ফলো নিয়ে যাও, ভালোবাসা দিলে ভালোবাসা পাবে, অনেক এই রিলেটেড কমেন্ট। সেগুলো কিন্তু সব ওই স্প্যামি কন্টেন্টের মধ্যে পড়ছে। তো তোমরা এই সমস্ত ভুল কিন্তু একদমই করবে না। ভিডিও রিলেটেড একটা গঠনমূলক কমেন্ট করো। ফেসবুক কিন্তু কোথাও কোনো জায়গায় বলেনি তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তোমাদের ভালো লাগলে ভিডিওটা দেখো, দেখার পরে সেখানে লাইক কমেন্ট করো। ভালো না লাগলে তোমরা সেখান থেকে স্কিপ করে বেরিয়ে যাও। ভালো লাগছে না তারপরেও ভিডিওটা না দেখে সেখানে কমেন্ট করছো, সেটা কিন্তু হবে না। তোমাদের ভিডিও ভালো না লাগলে তোমরা সেখান থেকে স্কিপ করে বেরিয়ে যেতে পারো, কিন্তু যদি ভিডিওতে কমেন্ট করো তাহলে অবশ্যই ভিডিওটা তোমাদের দেখতে হবে। দেখে ভিডিও রিলেটেড গঠনমূলক কমেন্ট করতে হবে। একই কমেন্ট তোমরা প্রত্যেকের আইডিতে গিয়ে করছো, সেটাও কিন্তু স্প্যামি কন্টেন্টের মধ্যে পড়বে। একই কমেন্ট প্রত্যেকটা আইডিতে গিয়ে করা যাবে না। একই কমেন্ট বারবার করা যাবে না। কপি পেস্ট কমেন্ট করা যাবে না। কমেন্টটা কিন্তু খুবই ভাইটাল। তো কমেন্ট ভুল অনেকেই করো, সেই জন্য একই কমেন্ট বারবার করবে না। বা এখন আমরা কি করি, কমেন্টের মধ্যে অনেক ধরনের ইমোজি ব্যবহার করি। প্রচুর ইমোজি কিন্তু একটা কমেন্টসের মধ্যে ব্যবহার করা যাবে না। ভিডিও রিলেটেড ছোট্ট একটা গঠনমূলক কমেন্ট তোমরা অবশ্যই করবে। এরপর 4 নম্বরে কি আছে? রিপোর্টিং ইম্পারসনেটরস। এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তোমার আইডিটা অরিজিনাল কিনা, তোমাদের আইডিটা অরিজিনাল কিনা, একই নামে অধিক অ্যাকাউন্ট খোলা আছে কিনা, এটা কিন্তু ভীষণ। বা আমরা কোনো ভুল করছি, ফেসবুকের কাছে রিপোর্ট করছি, সেটা সঠিক পদ্ধতিতে করছি কিনা। ভুল পদ্ধতিতে আমরা কিন্তু ফেসবুকের কাছে বারবার রিপোর্ট করতে পারবো না। আইডিটা অরিজিনাল কিনা এটা আগে একটু তোমাদেরকে ডিটেলসে বলি। আমি কিন্তু অনেক ভিডিওতে তোমাদেরকে বলেছি যে তোমাদের প্যান কার্ডে বা ব্যাংকের বইতে যে নামটা আছে বা যে ডেট অফ বার্থ আছে, তোমরা অবশ্যই সেটা ফেসবুক প্রোফাইলে দেবে। ফেসবুক পেজে তোমরা যা খুশি তাই নাম রাখতে পারো, কোনো অসুবিধে নেই, কিন্তু ফেসবুক প্রোফাইলটা তোমাদের পরিচয়পত্র। তো সেখানেই তোমরা তোমাদের অরিজিনাল নামটা দেবে, যেটা তোমাদের প্যান কার্ডে বা ব্যাংকের বইতে আছে। আমার নামে কিন্তু ভুল ছিল, আমি কিন্তু ভীষণ বড় সমস্যা ফেস করেছিলাম। সেখান থেকে কিন্তু আমার এক ভাই অনেক কষ্ট করে বাঁচিয়েছিল, আমি অনেক ভিডিওতে তোমাদেরকে শেয়ার করেছি। তো তোমরা অবশ্যই প্যান কার্ডে বা ব্যাংকের বইতে যে নামটা আছে সেই নামটাই তোমরা ফেসবুক প্রোফাইলে দেবে। অনেকে বলতে পারো আমি তো ফেসবুক পেজে কাজ করি, আমার প্রোফাইল নাম যা খুশি তাই থাকতে পারে। তেমনটা কিন্তু একদমই না। তোমরা ফেসবুক প্রোফাইলে কাজ করো বা পেজে কাজ করো, তোমাদের ফেসবুক প্রোফাইলটা ঠিকঠাক রাখতে হবে। পেজের নাম তোমরা যা খুশি তাই রাখতে পারো, কোনো অসুবিধা নেই।
কি হয়, যারা ভুল তথ্য দেয়, ভুল তথ্য প্রদান করে, সেই সমস্ত ভিডিওতে অনেক সময় প্রচুর প্রচুর ভিউ পড়ে। আর যারা সঠিক তথ্য প্রদান করছে, সঠিক তথ্য ভিডিওর মাধ্যমে শেয়ার করছে, সেই সমস্ত ভিডিওতে একদমই ভিউ পড়ে না। সঠিক তথ্য নতুন ভিউয়ার্সদের কাছে গিয়ে পৌঁছায় না। সেই জন্যই কিন্তু ফেসবুক এমন একটা উদ্যোগ নিয়েছে, যারা ভুল তথ্য প্রদান করবে বা ভুল তথ্য ভিডিওর মাধ্যমে শেয়ার করবে, সেই সমস্ত ভিডিও ফেসবুক একদম রিচ এঙ্গেজমেন্ট কমিয়ে দেবে। নতুন নতুন ভিউয়ার্সদের কাছে সেই সমস্ত ভিডিও এখন আর পাঠাবে না। আর যারা সঠিক তথ্য দিয়ে ভিডিও করবে, তাদের ভিডিওগুলোই কিন্তু এখন ফেসবুক একদম নতুন নতুন ভিউয়ার্সদের কাছে পৌঁছে দেবে, রিচ এঙ্গেজমেন্ট তত্তর করে বাড়িয়ে দেবে। আর সেই সমস্ত আইডিগুলো ফেসবুক অনেক তাড়াতাড়ি প্রমোট করবে। সমস্ত ডিটেলসটা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। অবশ্যই বলবো এগুলো তোমরা অ্যাভয়েড করো, আর সাথে সাথে ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করো। তাহলে দেখবে ফেসবুক তোমাদেরকে তত্তর করে অনেক ওপরে এগিয়ে নিয়ে যাচ্ছে, আর হ্যাঁ, তোমাদের আইডিটা সুরক্ষিত রাখছে।